কোথায় রে আমার লুচকু পুচু গুচকু গুচু? কি হয়েছে? ফাইনালি আসতে পারলাম 4-5 দিন চেষ্টার পর। কি পাপা কি দেখছো? সবাইকে গুড মর্নিং। অলরেডি সকাল হয়ে গেছে, বাইরে সূর্য উঠে গেছে, সূর্যের আলো ঢুকে গেছে জানালা দিয়ে আমাদের এই ঘরে। আর সোনপাপড়ি দুই যমজ ভাই বোনের ঘুম ভেঙে গেছে। এই দেখুন, ঘুম ভাঙার পর ওরা উঠে গোটা বিছনাটাতে হুড়োহুড়ি করে বিছনার যাতা অবস্থা করে দিচ্ছে। দেখুন, ভেতরে ঢুকছি। কোথায় রে আমার লুচকু পুচু গুচকু গুচু? কোথায় মা পাপা? কোথায় ঢুকেছো তোমরা মশারির ভেতরে? কি কেমন লাগছে পাপা? ও পাপা, কেমন লাগছে ভেতরে? হ্যাঁ, কি করছো তুমি? হ্যাঁ, একটু নড়ছে না, দেখুন। একটা যে ভেতরে মশারির ভেতরে রয়েছে বিরক্ত ভাব থাকবে তা নেই। হ্যাঁ, দুজনেই আনন্দে খেলছে। আরে বাপরে, কি কি ওই দেখুন, শুধু আনন্দ না, বিশাল আনন্দতে আছে। এটা কি করছো? এটা সোনপাপড়ির ব্রেকফাস্ট বানাচ্ছি। ব্রেকফাস্টে কি মেনু আজকে? আজকে ওটস রান্না করেছি আর তার সাথে একটা কলা দিয়ে আমি গ্রাইন্ড করে দিচ্ছি। আচ্ছা, এটা ওরা খায়? হ্যাঁ, খেয়ে নেয়। আচ্ছা, সোনপাপড়িকে খাবার খাওয়ানো তো হয়ে গেছে, এবার ওদেরকে ঘুম পাড়িয়ে দিতে হবে। অলরেডি পাপড়িকে আমরা ঘুম পাড়িয়ে দিয়েছি, কিন্তু সোন কিছুতেই ঘুমোতে চাইছে না। যাই হোক, ওদেরকে তাড়াতাড়ি ঘুমোতে দিয়ে তারপর আমাদের বেশ কিছু কাজ আছে, সেগুলো নিপটে নিতে হবে। কারণ আজকে দুপুরবেলায় আমরা লাঞ্চটা করার পর তারপর বেরোবো একটু শপিং মলের দিকে। আজকে যেভাবেই হোক যেতে হবে, বারবার প্ল্যান করছি আর আমাদের ঘুরতে যাওয়াটা মিস হয়ে যাচ্ছে। মানে শপিং মলে যে কেনাকাটাগুলো করার আছে সেগুলো মিস হয়ে যাচ্ছে, কিন্তু আজকে যেভাবেই হোক সেটা করতে হবে। ফ্লাইট থেকে বেরিয়ে টোটোতে চড়ে আমরা এগিয়ে যাচ্ছি মলের দিকে। পাপা, তুমি কি দেখছো? কি হয়েছে? এখানে মেলা শুরু হচ্ছে অ্যাক্সিস মলের পাশে, যে সেন্ট্রাল মলটা রয়েছে সেখানে দুর্গাপুজো উপলক্ষে। কোথায় এলে? এখানে আসার কথা ছিল অ্যাক্সিস মল। অ্যাক্সিস মল ফাইনালি আসতে পারলাম 4-5 দিন চেষ্টার পর। কি পাপা, তাই তো? ওদেরকে দিয়ে আর টাইমিং এর কোনো ঠিকই থাকছে না। হ্যাঁ, কখন কোথায় আসবো। যাই হোক, এই রইল অ্যাক্সিস মল, কিছুটা এইরকম দেখতে। আমরা ভেতর দিকে ঢুকে যাই নাকি? পা, এই দেখো, এই দেখো, ওপরে দেখো, ওপরে ওপরে দেখো, ওপরে দেখো, কত সুন্দর। দেখো, দেখছো দেখছো দেখো। ওদের জন্য জুতো দেখতে এসেছি খাদিমের শোরুমে, এই মলের ভেতরে, কিন্তু ওদের সাইজের এখনো পাচ্ছি না। কি তোমার সাইজের জুতো নেই পাপা? পাপা, কি দেখছো? কি করছো তুমি?
দাঁড়িয়ে আছি বিল্ডিংয়ের লাইনে, কিন্তু এইদিকে দেখুন পাপড়ি ঘুমিয়ে গেছে। অনেকক্ষণ হয়েছে ও ঘুমিয়েছে, আর শোনও ঘুমিয়ে রয়েছে ওর মার কোলে। এই ট্রলিটা কত থেকে ওঠালে? এটা একটা নির্দিষ্ট কেনাকাটার উপর একটা অফার চলছিল, হ্যাঁ। যে তার উপরে 1000 টাকা এক্সট্রা দিলে এই ট্রলিটা পাওয়া যাবে। আমরা কেনাকাটা করেছি, তারপরে অফারটা ছিল, তার উপরে এই 1000 টাকা এক্সট্রা দিয়ে এই ট্রলিটা পেলাম। এটা ভিআইপি ট্রলি, তো এটার প্রাইস মোটামুটি একটু তো বেশিই থাকবে। 1000 টাকাতে পেলাম, তো ডিলটা খারাপ না, ভালো, তাই নিয়ে দিলাম। আর শোন পাপড়ি কি করছে? এই যে পাপড়ি তো ঘুমোচ্ছে আর শোনও ঘুমোচ্ছে। চলো তাহলে যা যাক এবার আমরা যাই, বাড়ির দিকে ফিরে যাই। কি হলো, এখানে এসে সিঁড়িতে বসলে কেন? ওদেরকে খাওয়াবে? আচ্ছা, টায়ার্ডও হয়ে গেছো? অলরেডি আমাদের প্রায় 3 ঘন্টার কাছাকাছি সময় কেটে গেছে। আমরা বাড়ির থেকে বেরিয়েছি এই মলে আসার জন্য। এখানে কেনাকাটাও হলো, আজকে ভিড় ছিল যথেষ্ট। যখন আমরা ওই বাজার কলকাতার ভেতরে ঢুকলাম, ঢোকার পর দেখছি অসম্ভব ভিড়, কারণ অলরেডি আজকে মহালয়ার দিন, তো পুজোর আর খুব একটা সময় নেই, সবাই যে যার মতো কেনাকাটা করতে ব্যস্ত। আমরা বেশ কয়েকদিন ধরে আসবো ভাবলেও আসতে পারছিলাম না, ফাইনালি আজকে অনেক চেষ্টা করে আসা সম্ভব হলো। তো এবার কেনাকাটা হয়ে গেছে, ওদেরকেও মোটামুটি খাওয়ানো কমপ্লিট, যদিও পুরোটা খেলো না, কিছুটাই খেলো। বাড়িতে গিয়ে বাকিটা ট্রাই করতে হবে। এবার আমরা আর মিনিট 10-এর মধ্যে এখান থেকে বেরিয়ে যাব বাড়ির দিকে, মানে আমাদের ফ্ল্যাটের দিকে।